এখনকার ছেলে পেলে যখন জন্ম নেয় না তখন মারা কি করে তার জন্য বেস্ট ক্রিম বেস্ট লোশন দিয়ে তাকে ময়শ্চারাইজ করে। আর আমার মারা কি করছে সরিষার তেল দিয়ে ডইলা রোদের মধ্যে ধুয়ে দিছে। আমার নামটা সবাইকে বললে না প্রথমে বুঝতে একটু সময় লাগে। ধর আমি যদি ফোনে যদি বলি যে ভাই আমি তরু, কে তরু, মোটামুটি 2-3 বার বললে বুঝতে পারে। বাট সমস্যা হচ্ছে কোরবানির ঈদের সময়। কোরবানির ঈদের সময় যদি আমি কাউকে বলি ভাই আমি তরু, হ্যাঁ কিনছি তো 1.5 লাখ, মানে ওরা শুনেই গরু ওই সময়টায়, বুঝছেন? তরু আপনার তো ইনক্রিমেন্ট হবে এই বছর। আমি তো খুশিতে ভাই বিশ্বাস করে আয়সা ফ্রেন্ডদেরকে ট্রিট দিলাম। ঘরের বুয়ার বেতন 1000 বাড়াই দিছি খুশিতে। বুয়া শুনছে কয় ভাইয়ার বেতন, আমাকে যাও তোমার বেতন 1000 বাড়াই দিলাম। পরে যখন বেতনে দেখলাম আমার ইনক্রিমেন্ট কত হয়েছে জানেন? 750 টাকা। আমি বুয়ার বেতন বাড়াইছি 1000। বস আইসা বাড়ান বলতেছে তোরও এই ইনক্রিমেন্ট কারোর সাথে শেয়ার করেন না। আমাকে বস যে ইনক্রিমেন্ট দিয়েছেন এটা তো আমি আমার লোকে শেয়ার করতে পারতেছি না, আমি আর কার শেয়ার করুন কেমনে? মেয়েরা হ্যাঁ একসাথে থাকলে কি করে বা কোনো ট্যুরে গেলে তাদের একটাই কাজ 15 দিন আগে শপিং করবে। হ্যাঁ এই দুপুরবেলা এই ড্রেসটা পরবো, রাতের বেলা এই ড্রেসটা পরবো, ছবি তুলবো, সেলফি তুলবো, দ্যাটস ইট। আর পোলাপানের কোনো সিকিউরিটি নাই। ও রাতে 10:30টায় বাস 10টার সময় উঠতেছে, ও যে হিসু করতে হবে এইটা জানে না। আমার বন্ধু আমরা যশোর যাব, হ্যাঁ কোটচাঁদপুর যাব, হঠাৎ করে বলতেছে যে চল তোর কোটচাঁদপুর যাই। আমি ঠিক আছে চল। টাউন হল থেকে আমরা উঠে গেলাম 11টায় বাস, উঠে গেলাম বাসে। উঠেছে বাসে যাচ্ছি 11:30-12টার দিকে। আমি কই ভাই আমার তো হিসু লাগছে, হিসু করতে হইব। আমি কাপড়ও নেই। বাসের ড্রাইভার দরজাটা সব আটকায় দিছে, গেছে রাতের বেলা ওইদিকে ইয়ে হয় ডাকাতি হয়, ধরা খোঁজা যাবে না, হিসু করবো কোথায়? বোতল এনে দিছে আমার। এখন বোতল নিয়ে দাঁড়ায় আছি আমি অন্ধকার। ওরা তখন নোকিয়া সেট ছিল, হ্যাঁ সেটার আলো 4 জনের আলো ফালাইছে গোল করে, আমি মাঝখানে, 4-5 জন গোল হয়ে লাইট দিয়ে রাখছে, বোতল আমার হাতে। ড্রাইভারে কতক্ষণ পরে কয় ভাই হইছে, ভাই হইছে। মানে আপনি সিচুয়েশনটা চিন্তা করেন। এই হলো আমার বন্ধু। আমার ওয়াইফ আর আমি একটা শোতে গেছিলাম, ওদের ওপেন মাইক শো চলছিল। হ্যাঁ তো নর্মালি যেরকম ক্রাউড ওয়ার্ক করতে থাকে কমেডিয়ান, সে ক্রাউড ওয়ার্ক করছিল আমার ওয়াইফের সাথে। তো এক টাইমে আমার ওয়াইফ হঠাৎ করে বললো যে আপনার চেয়ে ভালো কমেডি আমার হাজবেন্ডই করতে পারে। এখন ও বলতেছে, ওই কমেডিয়ান বলছে ঠিক আছে আসেন ভাই, আপনার নাম কি? বললাম তরু। আসেন আপনি করেন। এখন বউর ইজ্জত রাখার জন্য হইলো আমার স্টেজে উঠতে হয়েছে। আমি একটু সুইচ করে নিছি, কারণ হচ্ছে কি অনেকে নিতে পারে না জিনিসটা। হ্যাঁ যেমন সজল, ও আছে এবং ও দাঁত ব্রাশ করে না, ও গোসল করে না, এইটা ও আইডেন্টিফাইড। হ্যাঁ মানে সিল যদি করে কোনোভাবে করতে হয় সে আইডেন্টিফাইড। এবং তার সাথে আমি যখন এই যোগগুলো করি বা ওর এই যোগগুলো ওকে আমি ইনফর্ম করি, বন্ধু এটা কি বলবো? কাহা কবি না কেন, বায়ের নাম কইতে হবে না। এখন আমি এই ঠিক জোকেও এই অবস্থা যে আমি আপনাকে নিয়ে একটা ফান করলাম, সোহান আচ্ছা সোহান তুমি এত কালো কেন? তোমার ভাই তো সুন্দর। হ্যাঁ তোমার ভাই তো সুন্দর, সোহান তুমি এত কালো কেন? তুমি গেলে এটা কি আমার দোষ নাকি? হ্যাঁ বলে না তোমার আব্বাকে একটু দেখে রেখো। দ্যাটস দ্য পয়েন্ট, যে আমাকে ইনস্ট্যান্ট নিতে হবে। আবার এটা অনেক সময় বাংলাদেশের ক্ষেত্রে আবার এটা অনেক ঝামেলা ভাইয়া, অনেক আবার নিতে চায় না। হ্যাঁ আমি ধর জিজ্ঞেস করলাম ভাই আপনার নাম কি? তোর কি? না ভাই আপনার নাম কেমন? তুই যোগ করতে যোগ কর। ঠিক আছে ভাই ভুল হয়েছে, সরি। পৃথিবীর মানে নবম আশ্চর্য যখন দেখবেন যে বউ শাশুড়ি একসাথে বসে আছে গল্প করে, আম্মা কিছু খাইছেন, এই ভালো কথা যখন বলবেন না তখনই বুঝবেন যে এই ঘরে কিছু একটা আসতে যাইতেছে, যেটা আপনার জন্য শুভ না। এটা কনফার্ম থাকেন। আর আপনি যাবেন কোন দিকে? বউ না মা? মার কাছে গেলে কেবল তোরে হেডে দিচ্ছি আমি, বউর দিকে গেলে করবো এই কথা। আবার আপনি মার দিকে যান, ঠিক আছে আমিও দেখাই দিব না। বউ থুই আপনি কয়দিন থাকবেন? আমার দুইটা জিনিস, আমার পাঞ্জাবি পরার খুব শখ। হ্যাঁ খুব দামি পাঞ্জাবি পরার, ভালো পাঞ্জাবি পরার খুব শখ। আমি প্রতি বছর আর কিছু থাক না তো একটা ভালো পাঞ্জাবি কিনি। আর আইফোনের শখ, এইটা শখ বললে বললাম, এইটা আমি 1 বছর টাকা জমায় কিনছি। 1 বছর তাও টাকা জমাইছি কি, আমার এক কাজিন থাকে দুবাইতে, খালতো ভাই। তো ভাইয়ার আমি বলছিলাম যে ভাই আমার একটা ফোন দরকার। কয় কোন গেল 13 না 14? তাই কই ভাইয়া 14 অনেক দাম, 13 কয়েকটি হাড়ে জমাইতে থাক। তখন ঈদের সময় ভাইয়া ওই যে ওর বাড়িতে শপিং টপিং করে দিবে। আমি বলছি ভাইয়া তুই টিয়া হাঁটাইস না, আই কিনি কাটি হাঁটাই। আই কিনিটা নিয়ে না ওদের বাড়িতে পায় 43,000 টাকা শপিং করছে। কয়তো এটা নোট করে থুই দে, আমি আগামী বছর আইম পুরাটা টিয়া মিলাই থুলে তার হারে দিউম তোরে ফোন। তা আমি ওই টাকা মাইনাস আবার মাঝখানে হয়তো বা বাড়িতে ভাবিরে বসে 5,000 পাঠাতে বা খালামনিরে বসে 10,000 পাঠাতে, এভাবে করে 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 আমি 80 না 90,000 টাকা 1 বছর হয়েছে। পরের মাসে রমজানের ঈদ আসার কথা, আসার সময় আমি কইছে এয়ারপোর্টে আইম সেট দিউম, ক্যাশ 20,000 টিয়া দিবি, ক্লিয়ার? আমি আবার 20,000 টাকা জমা রেডি করে রাখছি। ও গাড়ি থেকে নামছে, আমি 20,000 টাকা দিছি, ও আমাকে সেটের প্যাকেটটা দিছে। নাভিদ কমেডি ক্লাবে করি, ওইটা তো আমার হোম গ্রাউন্ড বলতে পারি। হ্যাঁ ওইখানে মাসে 2-3টা শো করাই হয়। তারপরে হচ্ছে কি স্ট্যান্ড আপ ঢাকা, যে যার মাধ্যমে আমার শুরু, বিপ্র, ওর নাম না বললেই না, খোদার খাসি একটা, ওই বিপ্রর থ্রুতেই আমার স্ট্যান্ড আপ ঢাকার থ্রুতেই এই জার্নিতে অ্যাড হওয়া। কিছু কিছু মানুষ খুব বাজে ইঙ্গিত করে কথা বলে আর কি, হ্যাঁ নেগলেক্ট করে। এখন কথা হচ্ছে কি যে এই ফেসবুকটা তো আমার ভাইও চালায়, আমার বাবাও চালায়, আমার মাও চালায়। হ্যাঁ এখন হ্যাঁ আমি এখানেও হ্যান্ডস আপ করি যে আমারও কিছু ব্যাপার আছে, আমি কিছু কিছু ভালগার কিছু অ্যাড করতে চাই বা 18+ কিছু ডাবল মিনিং কিছু যোগ বলি। এখন ভাইয়া যোগকে যদি আপনি বলেন, অনেকে লিখছে যে এইখান থেকে এই লোকটার কাছ থেকে সমাজ কি শিখবে।
ভাই আমি তো লেকচারার না, আমি টিচার না। তুমি যদি কিছু শিখাইতে হয় সাইফোর্সে যাও, 10 মিনিটস স্কুলে যাও, ওই ভিডিও দেখো। আমার ভিডিও কেন দেখতেছো শেখার জন্য? যতদিন অডিয়েন্স পাবো, যতদিন আপনারা ভালোবাসেন করে যাব। এইটা কোনো আমার প্রফেশন না, মানে ফিল থেকেই এখন আমার মনে হয় মরার আগের দিন পর্যন্ত আমি কমেডি করে যাবো। ভালো লাগে, ভাল লাগে, সত্যি কথা ভাল লাগে, আর কিচ্ছু না, ভাল লাগে।